touching lights. নমস্তে, অপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই আছেন সুস্থ। আপনাদের সুস্থ রাখার জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের এই অনুষ্ঠান আপনারা জানেন 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ অর্থাৎ ভিজিটিং আজ শুরু করার সময় হয়ে গেছে, যেখানে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পেসমেকার। আর কথা বলবো যাদের সঙ্গে তারা অবশ্যই বিশিষ্ট ডাক্তারবাবু। কথা বলবো ডক্টর দেবাশিস ঘোষ এবং ডক্টর শুভ্র ব্যানার্জির সঙ্গে। Doctors, a very warm welcome to our visiting us. প্রথম প্রশ্নটা ডক্টর ব্যানার্জি, আমি উৎসতে চলে যাচ্ছি। হার্ট ব্লক, স্যার হার্ট ব্লক কি এবং সেটা কেন হয়? হার্টের মেন কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। এখন আপনি ধরুন হার্টের এই কাজটা আমরা তুলনা করি একটা জল তোলার পাম্পের সঙ্গে। একটা পাম্পের কি আছে, একটা মেকানিক্যাল পার্ট বা মোটর আছে, আর একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে সেই মোটরটাকে চালানো হয়। তেমনি আমাদের হার্টও যখন সংকোচন করে বা হার্ট বিট হয়, তার জন্যে হার্টের মাসল যে পেশি, সেগুলো যখন সংকোচন করে এই মোটর ফাংশনটা করে বা মেকানিক্যাল ফাংশনটা। তো এই যে ইলেকট্রিক্যাল সার্কিটটায় যখন যদি কখনো কোনো গোলযোগ পাওয়া যায়, তখনই কিন্তু হার্ট ব্লকের সৃষ্টি হয়। ডক্টর ঘোষ স্যার, কী সিমটমস থেকে বোঝা যাবে যে হার্ট ব্লক হয়েছে? হ্যাঁ, ডক্টর ব্যানার্জি যেমনি বললেন যে হার্ট ব্লকের বা নিজস্ব পেসমেকারের যে ফাংশন, সেটা হচ্ছে হার্টটাকে একটা সিস্টেমেটিক রিদমে এবং একটা সিস্টেমেটিক হার্ট রেটের ভেতরে রাখা। আমরা ইউজুয়ালি বলে থাকি 60 থেকে 100-র ভেতরে হার্ট রেটটা থাকে আমাদের। এবারে যদি এই ইলেকট্রিক্যাল সার্কিটটা, যেটা আমরা হার্ট ব্লক বলি, তাতে যদি গোলযোগ থাকে, তাহলে কী হবে, আইদার হার্ট রেটটা খুব স্লো হয়ে যাবে, তার মানে হয়তো 20-30-এ চলে যেতে পারে, বা অনেক সময় এটাও দেখা যায় যে খুব ফাস্ট হার্ট রেটে চলে যায়। কিন্তু হার্ট ব্লকের কথাটা আমরা মেইনলি আজকে যেটা লিমিটেড থাকবো, যে স্লো হার্ট রেট, মানে হার্ট রেটটা যখন কমে যায়। পেশেন্ট ইউজুয়ালি জানতে পারে যে একটা হচ্ছে যে হার্ট রেট যদি খুব কমে যায়, তাহলে হচ্ছে যে কিছুক্ষণের জন্য ব্রেনে সার্কুলেশন থাকবে না এবং অজ্ঞান হয়ে পড়বে। আচ্ছা, সো মেইন সিমটমস হচ্ছে অজ্ঞান বা নিয়ার অজ্ঞানের মতন। আর একটা যেটা হচ্ছে, খুব অনেকে অজ্ঞান নাও হতে পারেন, যদি একটু অল্প কাজ করতে গেলেই মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হয়ে বসে পড়ছেন, সেটাও কিন্তু হার্ট ব্লকের লক্ষণ হতে পারে। তাহলে স্যার চলে যাই আমাদের আজকের টপিকে, পেসমেকার। স্যার পেসমেকার কি এবং এটা কেন দরকার হয়? এই যে একটু আগে বললাম, হার্টের একটা নিজস্ব পেসমেকার আছে যেটা হার্টটাকে চালায়। কখনো যদি এই ইলেকট্রিক্যাল সার্কিট বা পেসমেকারের নিজস্ব হার্টের পেসমেকারে যদি প্রবলেম হয়, তখন হার্টটা ঠিকমতো বিট করতে পারছে না। আর ডক্টর ঘোষ যেটা বললেন, তার ফলে কম বিট বা বেশি বিট হতে পারে। যদি হার্টটা কম বিট করতে থাকে, অর্থাৎ বিটিং যদি কমে যায়, হার্ট রেটটা যদি কমে যায়, তখন আমাদের আর্টিফিশিয়ালি সেটা সাপোর্ট দেওয়ার দরকার হতে পারে। ওকে ডক্টর ঘোষ স্যার, কি অবস্থায় অ্যাজ এ ডক্টর আপনি কি অবস্থা বা কি টেস্ট বা কি কন্ডিশন দেখে বিচার করবেন যে একজন পেশেন্টের পেসমেকারটা প্রয়োজন? সবকার ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। একটা পেশেন্ট যখন নিয়ে আসে, একটা কমপ্লেন্স নিয়ে আসে, সেটাকে খুব ইম্পর্টেন্ট সব ডাক্তারদের শোনা কেয়ারফুলি, যে কি পেশেন্টটা কি কমপ্লেন নিয়ে আসছে। যেটা আগেই বললাম যে অনেক সময় অজ্ঞান উনি নাও হতে পারেন। অজ্ঞান হলে তো ডেফিনেটলি আমরা অনেক খুব ড্রামাটিক জিনিসটা, অজ্ঞান হলে ড্রামাটিক সবাই ছুটে ছুটে আসেন, তখন কিন্তু অনেক রকম টেস্ট করে আমরা বুঝতে পারি যে হার্ট রেটটা খুব কম চলছে এবং পেসমেকার রেকমেন্ড করা যায়। কিন্তু অনেক সময় অজ্ঞান হন না, অনেকেই বলে আমার একটু মাথা ঘুরে যায় ডাক্তারবাবু, কিন্তু হয়তো পড়ে যান না। তখনও কিন্তু সূত্রপাত হতে পারে যে ফার্স্ট এভিডেন্স যে হার্ট ব্লক অ্যাডভান্স করতে যাচ্ছে, এবং পেসমেকার তখনই লাগিয়ে দেওয়া অনেক সময় অ্যাডভান্টেজেস, যাতে কোনো এমার্জেন্সিতে না পরিণত হয়। ক্লিনিক্যাল সিমটমসের পরে আমরা যেটা করি, ডেফিনেটলি একটা 12-lead ইসিজি, আর একটা হচ্ছে 24-hour হোল্টার বলে একটা জিনিস আছে, অনেকেই হয়তো শুনে থাকবেন। এটা কিছুই না, একটা ইসিজি ছোট্ট মেশিন, যেমনি আমাদের ওয়াকম্যান যেমনি মিউজিক সিস্টেম কোমরে বেঁধে দেয়, এটা ওয়াকম্যানেরই মতন একটা ছোট্ট ডিভাইস, যেটা 24 ঘন্টা আপনি পড়ে থাকতে পারেন, আপনাকে হাসপাতালেও থাকতে হবে না, বাড়িতে থাকবেন, এবং এটা 24 আওয়ারই ইসিজি পুরো রেকর্ডিংটা করে। ডক্টর ঘোষ,
খুব জেনারেলি একটা প্রশ্ন করছি যে ধরুন আপনারা দুজন মিলে এত পেশেন্টস দেখেছেন, তো কোন ক্যাটাগরির বেশি হার্ট প্রবলেমসগুলো হয় বা পেসমেকার দরকার পড়ে, ধরুন ইন টার্মস অফ সোশিও ইকোনমিক কন্ডিশন, এজ, সেক্স, এই অনুযায়ী আপনি যদি আমাদের একটু বলতে পারেন। না দেখুন, ইকোনমিক কন্ডিশনের উপরে খুব অ্যাকচুয়ালি আনলাইক আদার হার্ট ডিজিজেস যে আপার ক্লাস অফ সোশিও ইকোনমিক স্টেটাসে বেশি সেটা নয়, কিন্তু আমাদের কিন্তু গ্রাম্য লোকেদের ভেতরেও পেসমেকার রিকোয়ারমেন্ট খুব হাই, এবং সেটা এক্স্যাক্টলি কেন জানা যায়নি, বাট আনলাইক করোনারি আর্টারি ডিজিজ যার প্রবণতা একটু আরবান পপুলেশনে বেশি, সেটা কিন্তু সেই ডিভিশনটা কিন্তু অতটা নেই পেসমেকারের ভেতরে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ডায়াবেটিক্সদের দেখা যায় যে পেসমেকারের ডিজেনারেশন, যে সার্কিটের ডিজেনারেশন, সেটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়, স্পেশালি আনকন্ট্রোল ডায়াবেটিক। সো এই পেশেন্টদের, ডায়াবেটিক পেশেন্টদের যদি অনেকবার ফলো আপ করা হয়, তারা অটোমেটিকলি কিছু কিছু ডিজেনারেশন হয়। তাদের পেসমেকার আলটিমেটলি লাগবে কি না লাগবে সেটা তো পরের কথা, যখন সিমটমস হলে আমরা বুঝতে পারি। সেক্সের ভেতরে ডেফিনেটলি মেল সেক্সে খানিকটা মোর প্রিডমিনেন্ট, হ্যাঁ, লাইক অল হার্ট ডিজিজ মেল সেক্সে কিছু। আর শান্ত ইট ইজ অ্যাজ ডক্টর ব্যানার্জি বললেন, ইট ইজ এ ডিজেনারেটিভ ডিজিজ, তাই জন্য একটু বয়সে গিয়ে পেসমেকারের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট বেশি পড়ে। আফটার দ্য এজ অফ 65-70 অ্যাকচুয়ালি দের আর মোর পেশেন্ট হু রিকোয়ার পেসমেকার। এখন ডেটা বলছে যে এই যে হার্ট প্রবলেমটার এজ অফ হার্ট প্রবলেমস কিন্তু কামিং ডাউন, মানে খুব ইয়াং পিপলদের হার্ট প্রবলেম হচ্ছে। দ্যাট ইজ ট্রু। যেটা আমরা ডিভিশন একটু করতে চেষ্টা করছি, দের আর টু মেজর ডিজিজ অফ দ্য হার্ট ইন দ্য ওয়ার্ল্ড টুডে। একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, যেগুলোতে হচ্ছে ধমনীগুলোতে ব্লক হওয়া, সেটা আমরা আজকে ডিসকাস করছি না। এইটা আমরা দেখছি, এই প্রবণতাটা ধমনী যার জন্য হার্ট অ্যাটাক হয়, সেইগুলো একটু ইয়াঙ্গার এজে বেশি কমন। আমাদের কিন্তু পেসমেকার এখনও প্রিডমিনেন্টলি একটু হায়ার এজ গ্রুপে লাগে, বললাম যেটা মেনলি ইন দ্য 65 এজ গ্রুপ। তার মানে নয় যে ইয়াং পার্সনদের লাগতে পারে না, কিন্তু মোর পার্সেন্টেজ অফ পিপল আর অ্যাবাভ দ্য এজ অফ 65, কারণ ইট ইজ পার্ট অফ দ্য এজিং হার্ট। এই এজিংটা কিছু কিছু লোকেদের বেশি হবে, যেমনি বললাম ডায়াবেটিকদের, দে এজ মোর র্যাপিডলি দ্যান আ নর্মাল পার্সন। সো ওয়াইল উই আর অ্যাট ইট, ডক্টর ব্যানার্জি আপনি কি বলবেন? এই একটা তো সার্টেন ওয়্যার অ্যান্ড টেয়ার বা ডিজেনারেশন হবেই। সো অ্যাজ এ পার্সন, আমার দর্শক যদি বলে যে স্যার তাহলে আমি যদি আমার হার্টটাকে ঠিকঠাক রাখতে চাই, হোয়াট মাস্ট ওয়ান ডু? আগে দেখা যাক কারণগুলো কি, যেটা ডক্টর ঘোষ অলরেডি বলেছেন। সব থেকে কমন কজ অফ হার্ট ব্লক হচ্ছে ডিজেনারেশন, যেটা ডিজেনারেশন বয়সের সঙ্গে সঙ্গে আমাদের সব মানে সেল বা সব ধরুন অঙ্গতেই হয়, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পার্ট প্রিম্যাচিওরলি ডিজেনারেট করতে পারে। এই প্রিম্যাচিওর ডিজেনারেশন হচ্ছে সবথেকে বড় কজ এই হার্ট ব্লকের। এছাড়াও অন্য কজ আছে, যেমন হার্টের যদি ব্লাড সাপ্লাই কম হয়, যেটা করোনারি আর্টারি ডিজিজ, সেই ব্লাড সাপ্লাই তো শুধুমাত্র হার্টের মাসলে হয় না, ব্লাড সাপ্লাই তো দরকার হয় হার্টের ইলেকট্রিক সার্কিটের জন্যও। তাদের সেইখানে যদি ব্লাড সার্কুলেশন ভালো না হয়, তাহলে তার জন্যও ইলেকট্রিক সার্কিটটা আজকে খারাপ হতে পারে। এছাড়াও হতে পারে যে যদি ধরুন কিছু ওষুধের এফেক্ট থেকে, বা ধরুন শরীরে ব্লাডে বায়োকেমিস্ট্রির কিছু প্রবলেম হলো, তা থেকে, এইসব থেকেও কিন্তু হার্টের ইলেকট্রিক সার্কিটের প্রবলেম হওয়া সম্ভব। আমাদের তাহলে দেখতে হবে এই ডিজেনারেটিভ ডিজিজটাকে আটকাবার খুব একটা রাস্তা আমাদের নেই, এক্সেপ্ট যেসব জিনিসের ডিজেনারেশন হয়, যেমন ডায়াবেটিস বা এইসব, এগুলোকে কন্ট্রোল করা। আর হার্টের ব্লাড সাপ্লাই থেকে যদি প্রবলেম যাতে না হয়, তার জন্যে যাতে করোনারি আর্টারি ডিজিজ গোড়ায় যাতে না হয়, সেই দিকেই আমাদের ধ্যানটা দেওয়া উচিত। এবং তার মধ্যে যা যা করা উচিত আমরা সবাই জানি, সেগুলো ঠিকমতো একটা ব্যালেন্স ডায়েট খাওয়া, তারপরে রেগুলার এক্সারসাইজ করা, স্মোকিং না করা, ডায়াবেটিস যদি থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, হাই কোলেস্টেরল থাকে, সেগুলোকে যথাযথ ট্রিটমেন্ট করা, এইগুলো করলেই অনেকটা অংশে হয়তো এগুলোকে আমরা কিছুটা প্রিভেন্ট করতে পারবো। হয়তো আটকানো হয়তো নাও যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট দেরি করানো যেতে পারে। টেম্পোরারি এবং পার্মানেন্ট পেসমেকার সম্বন্ধেও আমি শুনেছি, তো কখন আপনি টেম্পোরারি পেসমেকার দেবেন, কখন আপনি পার্মানেন্ট পেসমেকার দেবেন, এবং এদের আয়ু জেনারেলি কত দিন বা কতটা সময়? আগে টেম্পোরারি পেসমেকারের কথাটা বলি। আমাদের অনেক সময় হার্টে এমন অ্যাকিউট কন্ডিশনস হয় যে খুব টেম্পোরারি জন্যে আপনার হার্ট ব্লক হয়, সেটা কিন্তু লং স্ট্যান্ডিং না, অনেক দিন যে থাকবে তা না। যেমনি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের এক রকম হার্ট অ্যাটাক হয় যেটা বলি ইনফেরিয়র ওয়াল হার্ট অ্যাটাক। তাতে কিন্তু পেসমেকারের সার্কুলেশনটা
টেম্পোরারি এফেক্টেড হয় তখন কিন্তু হার্ট রেটটা খুব কমে যেতে পারে। সেই সময়টা ব্যাকআপ দেওয়ার জন্যে আমরা একটা টেম্পোরারি পেসমেকার লাগিয়ে দিই। সেখানে পেসমেকারটা কিন্তু শরীরের বাইরে থাকে, শুধু একটা ছোট তার যেটা টেম্পোরারি পেসমেকার থেকে আইদার পা থেকে বা আমাদের উপরের ঠিক গলার নিচে একটা বড় ভেন থেকে আমরা হার্টে পরিয়ে দিই, এবং পেসমেকারটা কিন্তু বাইরেই থাকে। ইট ইজ নট ইমপ্লান্টেড। উইথ দ্য এক্সপেকটেশন উইথ টাইম এই ইনফেরিয়র ওয়াল ইনফ্রাকশন বা যেটা টেম্পোরারি হার্ট রেটটাকে কমিয়েছে, অনেক সময় ওষুধের জন্য হতে পারে, তার এফেক্টটা চলে যাবে এবং হার্ট রেটটা নিজে রিকভারি করবে। তো এগুলোকে বলে টেম্পোরারি পেসমেকার। অল টেম্পোরারি পেসমেকার নিড নট প্রোগ্রেস টু আ পার্মানেন্ট পেসমেকার। আচ্ছা, তো জেনারেলি টেম্পোরারি পেসমেকার ইজ আউট অফ দ্য বডি। ডক্টর ব্যানার্জি, খুব লেম্যানস ল্যাঙ্গুয়েজে এই যে পেসমেকার ইনস্টল করার প্রসিডিয়ারটা যদি আমাদের দর্শকদের একটু জানান। হ্যাঁ, প্রথমেই বলি যে পেসমেকার বসানোর এটা জিনিসটা কিন্তু যে খুব একটা বিশাল বড় অপারেশন তা না। কারণ প্রথমেই লোকেদের একটা আইডিয়া থাকে যে এটা একটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে পুরো হয়তো অনেকে ভাবেন বুক কেটে বসানো হবে, কিন্তু আসলে যেটা হয় এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। আমরা ডিপেন্ড করছে তিনি মেনলি রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড। রাইট হ্যান্ডেড লোকেদের আমরা সাধারণত বাঁ দিকে দিই, যাতে ডান হাতের কাজ যাতে মোশনটা যাতে প্রবলেম না হয় বা খুব বেশি মুভমেন্ট যাতে না হয় সেই দিকে। আর যারা লেফট হ্যান্ডেড তাদের আমরা সাধারণত ডান দিকে বসাই। তো এটা একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে কলার বোনের তলায় অ্যানেস্থেসিয়া দিয়ে উপরে স্কিনটা একটা ইনসেশন দিয়ে কেটে তার তলায় আমাদের সাবকিউটেনিয়াস টিস্যু থাকে যেখানে ফ্যাট থাকে, আর তার তলায় থাকে মাসল লেয়ার। তো এই স্কিন কেটে সাবকিউটেনিয়াস টিস্যু যেটা বা ফ্যাট যেটা সেই জায়গায় আমরা পেসমেকারের যন্ত্রটা বসাই। আর এখানে যে ভেন আছে সেই ভেন দিয়ে আমরা একটা তার পাঠাই। সেই তারটা ভেনের ভেতর দিয়ে গিয়ে হার্টে যায় এবং গিয়ে হার্টের ওপরে ভেতরে সেটা বসে। এইবারে যদি আমরা হার্টের উপরে আর নিচের দুটো চেম্বারে আমরা পেসমেকার ডুয়েল চেম্বার পেসমেকার বসাই তাহলে আমাদের দুটো তার লাগবে, একটা উপরে যাবে একটা তলায় যাবে। যদি সিঙ্গেল চেম্বার বসাই তাহলে একটা তারেই হবে। যদি আমরা সিআরটি বসাই তাহলে তিনটে তার লাগবে। তো এইর উপর ডিপেন্ড করছে কী ধরনের আমরা বসাচ্ছি তার উপর কটা তার লাগবে। কিন্তু এই তারগুলো যেমন হার্টের ভেতরের দেওয়ালে গিয়ে বসছে, তেমনি এই যে বক্স আছে আমরা বলি যে জেনারেটর আছে যেখানে ব্যাটারি আছে আর কম্পিউটারটা আছে, সেইখানে এই তারগুলোকে আমরা আটকে দিই। অতএব পুরো জিনিসটা তারপরে স্ক্রিনটা আমরা জুড়ে দিলাম। তো পুরো জিনিসটা ভেতরে রইল, মানে স্কিনের তলায় রইল, সেটা বাইরে থেকে দেখা যাবে না। পেসমেকারটা হয়তো গোড়ার দিকে একটু ফোলা ভাব দেখা যেতে পারে, স্কার্টটা হয়তো দেখা যেতে পারে, কিন্তু পেসমেকারটা স্কিনের তলায় রইল। ডক্টর ব্যানার্জি, আপনি তো বহুদিন ধরে প্র্যাকটিস করছেন, সো 10 বছর আগে এই পেসমেকার ইনস্টল করা এবং মেডিকেল কেয়ারের যা অবস্থা ছিল, আজকে দাঁড়িয়ে আপনার কীরকম ডিফারেন্স দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ডিফারেন্সটা বলবো একটা কথায় যে অনেকটা মানে পেসমেকার বসানো এবং তারপরে পেশেন্টদের পেসমেকার অ্যাকসেপ্টেন্স এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, এই জিনিসগুলো এখন অনেকটা সহজ হয়ে গেছে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন ডক্টর ব্যানার্জি, সেটা হচ্ছে কি আফটার দ্য প্রসিডিওর ইজ ডান একজন পেশেন্ট কি কি করবেন আর কি কি করবেন না? আমি এটাকে এইভাবেই বলবো, ধরে রেখুন নর্মাল লাইফস্টাইল ওনার যা ছিল সেটাতেই উনি ফিরে যাবেন, এক্সেপ্ট বা কিছু প্রিকশন ছাড়া। সেগুলোই বলবো, মানে করবেন বলতে কিছু নেই, সবই করবেন, কিন্তু যেগুলো করবেন না সেই কিছু কথাই বলার আছে। তার মধ্যে একটা বললাম প্রথম ধরুন কয়েক সপ্তাহ একটু সাবধানে থাকা, যাতে হাতটা বেশি না নাড়েন, স্পেশালি হ্যাঁচকা টান যাতে বা এরম যদি হাতে না লাগে, যাতে পেসমেকার ডিসপ্লেস না হয়। একটু ওই জায়গাটা উন্ডটা যেটা আছে সেটা শুকোতে কিছুদিন সময় লাগবে, 10 দিন হয়তো সময় লাগবে, সেই সময় ওটা কেয়ারফুল রাখা যাতে ইনফেকশন না হয়। এইগুলো ছাড়া আর এবারে হচ্ছে পেসমেকারের কী হ্যাজার্ডস হতে পারে। একটা বলবো যে সাধারণত লোকেরা যেসব জায়গায় যায় না, একটা ইন্ডাস্ট্রিয়াল যেখানে একটা বড় একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, একটা বড় জেনারেটর আছে, সেই সব জায়গায় গেলে কিন্তু পেসমেকার একটা প্রোগ্রামিং আছে। যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে পড়লে সেই প্রোগ্রামিংটার প্রবলেম হতে পারে। হঠাৎ পেশেন্ট ফিল করতে পারে যে হঠাৎ হার্ট রেটটা বেড়ে গেল, বুক ধরফর করছে বা একটু মাথা ঘুরছে, এরকম যদি কখনো হয় তাহলে সেই জায়গা থেকে সরে আসা হচ্ছে সব থেকে ভালো। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি, থ্যাংক ইউ ডক্টর ঘোষ। একটা চীনা শব্দ নিয়ে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং অ্যাট দ্য ভিজিটিং আওয়ার্স অফ অ্যাপোলো গ্লেনিগলস ডিয়ার ডক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।
ভিজিটিং আওয়ার্সে আমাদের আলোচনা হচ্ছিল পেসমেকার নিয়ে, সঙ্গে ছিলেন ডক্টর দেবাশিস ঘোষ এবং ডক্টর শুভ্র ব্যানার্জি। এবার যাব দ্বিতীয় বিভাগ অর্থাৎ ফেসিলিটিসে। হ্যাঁ, পেসমেকার নিয়ে আরও কিছু জরুরি কথা জেনে নিতে হবে, আর সঙ্গে অ্যাপোলো গ্লেনিকালস এই বিষয়ে আমাদের কি কি সহযোগিতা করতে পারে সেটাও আসুন দেখে নেওয়া যাক। রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হল হার্ট। আমাদের শরীরে হার্টের কাজ হল পাম্প করা। হার্ট তৈরি হয় কতগুলো ফাইব্রাস টিস্যু ও মাসকুলার টিস্যু দিয়ে। হার্টের 4টি চেম্বার, দুটো ওপরের দিকে থাকে, তাকে বলে অলিন্দ। ডান দিকে একটা আর বাঁ দিকে একটা। মাঝে থাকে একটা দেওয়াল, যার ডাক্তারি পরিভাষা ইন্ট্রা আর্টেরিয়াল সেপ্টাম। নিচে থাকে দুটো চেম্বার, তাকে বলে নিলয়। চেম্বার দুটোর মাঝের দেওয়ালকে বলে ইন্ট্রা ভেন্ট্রিকিউলার সেপ্টাম। এছাড়াও হার্টে থাকে 4টে ভালভ। হার্ট একটা নির্দিষ্ট লাভডুব ছন্দে সারা জীবন পাম্পের কাজটি করে চলে। নানা কারণে এই ছন্দ বিঘ্নিত হতে পারে। ফলত নিঃশ্বাসের কষ্ট, মাথা ঝিমঝিম বা আচমকা জ্ঞান হারিয়ে ফেলার মতো উপসর্গ দেখা যেতে পারে। এসব উপসর্গ দূর করতে একমাত্র ভরসা পেসমেকার। তবে হার্টের ইলেকট্রিক্যাল সমস্যাজনিত উপসর্গে পেসমেকার প্রয়োজন কি না, এটা একমাত্র কোনো অভিজ্ঞ চিকিৎসক নিশ্চিন্ত হতে পারেন কিছু পরীক্ষার দ্বারা, যেমন ইকোকার্ডিওগ্রাম, হল্টার মনিটর, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, স্ট্রেস টেস্ট, ইলেকট্রোফিজিওলজি স্টাডি এবং প্রয়োজন হলে টিল্ট টেবল টেস্ট বা ILR নামে এক বিশেষ ধরনের স্টাডি। পেসমেকার লো এনার্জি ইলেকট্রিক পালসের সাহায্যে হার্টের এলোমেলো ছন্দকে নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজন অনুযায়ী সঠিক ছন্দ ফিরিয়ে আনে। পেসমেকার একটি ছোট্ট ডিভাইস যা হার্টের অস্বাভাবিক ছন্দকে স্বাভাবিক করে। রোগীর চাহিদা অনুযায়ী নানা ধরনের পেসমেকার হয়। সিঙ্গেল চেম্বার পেসমেকারে একটা লিড থাকে, ডুয়েল চেম্বারে 2টি। হার্টের 2টি প্রকোষ্ঠে 2টি লিড লাগানো হয়, তাই ডুয়েল চেম্বার প্রায় আসলের মতোই কাজ করে। এছাড়া রেট রেসপন্সিভ পেসমেকার রোগীকে বুঝতেও দেয় না যে তার আদপে কোনো সমস্যা ছিল। ইদানিং ব্লেন্ডেড সেন্সর যুক্ত পেসমেকারের উপযোগিতা অনেকখানি বেশি। অভিজ্ঞ চিকিৎসকের কাছে অত্যাধুনিক এবং নির্ভরযোগ্য হাসপাতালে পেসমেকার প্রতিস্থাপন একটি অত্যন্ত সরল প্রসিডিওর। রোগীকে অজ্ঞান না করে শুধুমাত্র লোকাল অ্যানাস্থেশিয়া এবং সেডেটিভ ড্রাগের সাহায্যে পেসমেকার প্রতিস্থাপিত হয়। তবে রোগীর কী ধরনের পেসমেকার প্রয়োজন তা বলে দেবেন একজন অভিজ্ঞ সংশ্লিষ্ট চিকিৎসক। পেসমেকার নিয়ে ভালো থাকুন, স্বাভাবিক জীবন যাপন করুন। একেবারে শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ এখন সময় দ্য ট্রুথ অ্যাবাউটে যাওয়ার। দ্য ট্রুথ অ্যাবাউট, যেখানে স্বাস্থ্য, চিকিৎসা পরিষেবা এবং হাসপাতাল পরিষেবা নিয়ে নানান কথা জানাতে আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট ডাক্তার এবং হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞা ডক্টর রূপালী বাসু। নমস্তে, গুড ইভিনিং। সকলেই ভালো আছেন আশা করি। আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বেসিক লাইফ সাপোর্ট বা BLS। কর্মক্ষেত্রে, বাড়িতে অনেক সময়ই কিছু সাডেন এমার্জেন্সি সিচুয়েশন আমাদের ফেস করতে হয়, বিশেষত যারা ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ, হাইওয়ে ড্রাইভিং এসব চাকরিতে নিযুক্ত আছেন। তাছাড়া খেলোয়াড়, কোচ এরা প্রায়ই এমন অবস্থা ফেস করেন
বেসিক লাইফ সাপোর্ট হচ্ছে এমন একটা লেভেলের মেডিকেল কেয়ার যেখানে সেই সব রোগী যারা খুবই সংকটজনক রোগ বা দুর্ঘটনাতে পড়েছেন তাদের যতক্ষণ না অবধি হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা দেওয়া হচ্ছে ততক্ষণ সুরক্ষা দান করে। তবে ট্রেনিংপ্রাপ্ত ব্যক্তি রোগীকে বিএলএস সুরক্ষা দিতে পারেন। এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, প্যারামেডিক্স ছাড়াও বিএলএসের প্রশিক্ষণপ্রাপ্ত যে কোনো মানুষই এই সুরক্ষা দিতে পারেন রোগীকে। আসলে বিএলএস সিস্টেম ব্যবহার হয় হাসপাতালে নিয়ে আসার আগের পর্যায়ে এবং কোনো মেডিকেল যন্ত্রপাতি ছাড়াই বিএলএস প্রয়োগ করা হয়। বহু দেশেই বিএলএসের প্রয়োগ নিয়ে পরিষ্কার ডিরেক্টিভ বা নির্দেশিকা আছে। এই গাইডলাইনগুলো উপযুক্ত প্রফেশনালদের দ্বারাই তৈরি। বিএলএসের ইনভেসিভ স্কিলসের কিন্তু ব্যবহার হয় না। যে কোনো সাধারণ মানুষই যদি একটা এই বিষয়ে শর্ট কোর্স করে নেন তবে নিজেকে কিন্তু কাজে লাগাতে পারবেন। বিশেষত আমি বলবো ফায়ার ফাইটার্স, লাইফগার্ডস, পুলিশ, শিক্ষক, নিরাপত্তা কর্মী, হাসপাতাল কর্মী, অ্যাম্বুলেন্স চালক এরকম অনেকের ক্ষেত্রেই বিএলএস সিস্টেম নিয়ে একটা ছোট্ট প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অনেকের জীবনে বাঁচানোর জন্যে। আজ এই পর্যন্তই, আবার আগামী সপ্তাহে দেখা হবে। নমস্তে। Touching light